শুধু ছাত্ররা ঠিক মতো না থাকলে এ সমস্ত ছাত্রগুলির আরো এরা উশৃঙ্খল করছে, পড়াশোনার কোনো মনোযোগ নাই। এটা তো কিছুদিন আগে কয়েকবারই আসছে, আমাদের পত্রিকা আসছিল যে আগে বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার একটা মান ছিল, এখানে মানটা নাই, নিম্ন স্তরে গেছে একদম। পড়াশোনা নাই, মারামারি কাটাকাটি, দলাদলি সারাদিন। মুসলমানের এলমেদিন অর্জন করা উচিত, তার এলমেদিনটা কই? কাফেরদের তো কোনো ইলিম কালামের প্রয়োজন নাই, তারা যেই পেশাটা তাদের সেই পেশা অনুযায়ী কিছু শিখলে হয়ে গেল, তাদের আলাদা কিছু নাই। তো মুসলমানদের তো এলমেদিনের দরকার আছে, তার যেই পেশাই হোক পেশাটা যেমন জানতে হবে, এলমেদিনটাও তাকে শিখতে হবে। কাফেরদের তার এলমেদিন নাই, এদের হালাল নাই, হারাম নাই, কিছুই নাই, মনে যা চায় তাই করে। আর এদের বত্তা ছিঁড়ে মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর কাফেররা সেটাই চায় যে এই ব্রিটিশ বেনি আর্দালিগুলি যখন এই এলাকায় আসলো, তারা কিন্তু প্রথমে তাদের ষড়যন্ত্র যেটা ছিল যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে হবে। তারা এখানে দেখলো তারা মুসলমানের কাছে তার গণ্য মূর্খ, কিছুই জানে না। এরা মুসলমানদের থেকে শিখে পরে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা নষ্ট করছে। এরা 1757 সালে নিল, নিয়ে 100 বছর তার মুসলমানদের থেকে শিখছে, শেখার পরে এরপর মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করছে। কারণ এখানে ফার্সি ভাষা ছিল, যদিও তারা বলে 1836 সালে 34 থেকে 36 সালের মধ্যে এটা ফার্সি ভাষা বাদ দিয়ে দিছে, তো এর মধ্যে তারা শিখে নিছে। তারপর কিছু কিছু ছিল এই সিপাহী বিদ্রোহ পর্যন্ত তারা ইয়ে করছে, এরপরে পুরাটা ইয়ে করে দিছে, মুসলমান শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদিন তো তাদের এর পরপরই নিয়ে বেচালশিপ গ্রহণ করছে, ইন্তেকাল করছে। 1757 সালে তারা ইয়ের থেকে নিল, সিরাজউদ্দৌলাতে ক্ষমতাটা নিল। আর ইয়ের মনে হয় বেচালুর সম্ভবত 1700 হিজরি হলে 1176, সেই হিসেবে 1762-63 হইতে পারে। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিদ উনি ছিলেন, উনি তো অনেক এদের কারণে অনেক জুলুমের শিকার হয়েছে। তারপর জুলুমের শিকার হওয়ার পর 1239 হিজরি, আর খ্রিস্টাব্দ অনুযায়ী হল 1824 হিজরি খ্রিস্টাব্দে উনি বেচালশিপ গ্রহণ করছেন। এদিকে তো আন্দোলন চলতেছিল, সাইদ আহমদ বেলভি রহমতুল্লাহ আলাইহি উনি আন্দোলন করছেন, মোটামুটি পুরা পাক ভারতে আন্দোলন চলছিল। তো উনি তো 1246, আর এদিকে ইংরেজি হিসেবে 1831 উনি শহীদ হইলেন। এই শহীদ হওয়ার পরে তো এরা সমানে মুসলমান জুলুম করা শুরু করলো। তো জুলুম করা যখন শুরু করলো তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিদ ওনার কোনো ছেলে ছিল না, মেয়ের ঘরে যারা ছিল তারা সব হিজরত করে মদিনা শরীফ চলে গেছে। ওনার সিলসিলার নাই, ওনার সিলসিলার একমাত্র সাইদ আহমদ বেলভি রহমতুল্লাহ, আর ওনারও কেউ নাই, ওই নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ, আর ওনার কয়েকজন খলিফা ওনাদের মাধ্যমে মোটামুটি। তো অনেক জুলুম করছে এরা কাফেরগুলি, করে মুসলমানদের সমস্ত শিক্ষা ব্যবস্থাটা নষ্ট করে দিছে। তারপরে সেটাই যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে পারলে তাহলে শিক্ষার ব্যবস্থার মূল যে বিষয়টা রয়ে গেছে মহব্বত মারা এখন নিসবতের বিষয়গুলি, এরা যাতে মুসলমান না থাকে, নাউজুবিল্লাহ।
এটা তারা সেই শুরুর থেকে, যেমন ইয়ারমুকের জেহাদ বা পরবর্তী আরও অনেক জেহাদগুলিতে এরা সবসময় ইয়ে করছে মুসলমানরা কেন জিতে। মুসলমান জিতার একমাত্র কারণ হচ্ছে তাদের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত আছে। যে নিজবতটা ছুটাই দিতে হবে, নাউজুবিল্লাহ। তো এখন তো ছুটাই দিছে, এখন তো কোনো নিজবত নাই। এখন সাধারণ মানুষ তো এটা বুঝেই না, আর ওলামায়ে সুগুলি তো নিজেরাই গোমরা, নিজেরা কোনো সুন্নত পালন করে না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কোনো সানাসিবত করে না, বিপরীতটা বলে। যে শিক্ষা ব্যবস্থার বাধ্যতা দিতে হলে এই জন্য মাদ্রাসার শিক্ষার কোনো উন্নতি করে নাই কেউ। আর মাদ্রাসাতে ফারেক হইলে তাদের বিষয়টা ব্যবস্থা করা তো সেটাও কেউ করে নাই, অথর্ব মুসলমানগুলি এটা বুঝে নাই। আধুনিক শিক্ষা করে, আধুনিক শিক্ষা দিয়ে কী করবে? ওই কাফের হবে আধুনিক শিক্ষা দিয়ে। এর বিরুদ্ধে লেখা উচিত। কাফেরা তো সবসময় এটা চায়, তো মুসলমানদের উচিত সাবধান হওয়া উচিত। এটা সে আনছে তার তাকে টিকে রাখার জন্য, তার টিকে তো রাখতে পারলো না। এখন মুসলমানগুলো হচ্ছে মুনাফেক, তো মুনাফেক হওয়ার কারণে এদের মুনাফিকি করে কাজে মুসলমান তো বুঝতে পারে না, এদের দ্বারা ধোঁকা প্রাপ্ত হয়। তারা একটা স্বাধীন দেশ আবার আরেকজনের থেকে আনবে কেন? এই দেশই তো যথেষ্ট। এটা এখনো পাকিস্তানে আছে, পাকিস্তান আমলে ছিল যে কোনো বিধর্মীকে ওই নিরাপত্তা বাহিনীতে নিত না, কোনো বিধর্মী না, নৌবাহিনী হোক, সেনাবাহিনী হোক বা বিভিন্ন কোনো কাফেরকে নেওয়া হইতো না। এখন তার গেলে তাদের কোনো নিয়ম নীতি নাই। এখন মুসলমান ইমানই নাই, ইমান না থাকলে যা হওয়ার সেটাই হচ্ছে। এখন সব যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখন মাদ্রাসা হোক, স্কুল কলেজ হোক, এগুলোর মধ্যে যে শিক্ষাটা দেয়, এই শিক্ষার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা কতটুকু আছে? স্কুল কলেজ তো শূন্য, মাদ্রাসাও শূন্য, বরং মাদ্রাসা বিয়োগ আর বেশি, কুফরি শিখায়। ওখানে তো কুফরিটা শিখায় না, ওখানে দুনিয়াবি শিখায়, বাস যার যারটা সে নিয়ে থাকে। এর আরো উল্টো শিখায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। মাদ্রাসা শিক্ষাটা আর স্কুলের শিক্ষাটা আরো খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওলামায়ে সুগুলি কুফরি ব্যাখ্যা করে, তো সাধারণ লোক কুফরিটা শিখে। ওই যে তাদের চাঁদপুরের ওই যে মানলো যেটারে এই কুফরি ব্যাখ্যা করার জন্য, এগুলো এরকমই করে সব জায়গায়, এটা নতুন না। এগুলি কুফরি করে মরে জাহান্নামে যায়, তারপর এই কাজই করে। আসলে এরা ধারাবাহিকভাবে যা শিখে আসছে এটাই তারা বলে, আকল বুদ্ধি ইলম কালাম তো নাই। এরা মাদ্রাসায় পড়ে, হয়তো
ভাষাগত কিছু জ্ঞান শিখে, ওটা দিয়ে তারা চলে। আসলে হাকিগত তার কিছু শিখে না। ইলমের যে নূরটা সেটা তারা হাসিল করতে পারে না, যার জন্য তারা অপব্যাখ্যা করে। যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা যা আছে হাদিস তাফসীর ফিকহ ফতোয়া সব জায়গায় কুফরিতে ভরা। এই কুফরিগুলি তারা বর্ণনা করে, কিতাবে আছে। আসলে প্রথমে যারা লিখছে তারা কুফরিগুলি লিখছিল, ওইটাই এখন এরা অনুকরণ করে, নকল করে। যে মাদ্রাসার উসুলগুলির মধ্যে সব কুফরি, এই কোটি কোটি আলেম এরা ফারেক হইতেছে, ওই কুফরিটাই পড়তেছে, কোনো অনুভূতি নাই। একদিকে বলে নবীর রাসূলরা মাসুম নিষ্পাপ, আরেকদিকে বলে নবীর রাসূল ভুল করছেন, নাউজুবিল্লাহ। এরা নিজেরাই দুরকম কথা বলে। কি শিখলো তাহলে এদের? দিনী অনুভূতি, দিন এটা কোথায়? সমস্ত নাই। প্রথম মানুষ প্রথম ভুল করছে, নাউজুবিল্লাহ। আবুল বশর ছবি উনি ভুল করছেন প্রথম। আবার এদিকে বলেন নবী রাসূল ওহী দ্বারা নিয়ন্ত্রিত। এক মুখে দুই কথা, হয় এটা মুনাফিক না এটা কাফের, দুইটার একটা। যে এক মুখে দুইটা বলে ওইটা মুনাফিক হবে, আর না কাফের হবে, দুইটার একটা। এটি তো পড়াইতেছে মাদ্রাসা, সারা জীবন এখনো পড়াইতেছে। এদের উসুলের কিতাব বলতে গেলে আছে। নবীরা কথা করছেন, জাল্লাত হয়েছে, লকজেস হয়েছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, নানান কিছু। নবীদের ইস্তেদে ভুল হয়েছে, নাউজুবিল্লাহ। কুফরি বক্তব্যের কোনো শেষ নাই। এই সমস্ত কুফরি বক্তব্যগুলি নিয়ে কাফেররা ওই মুসলমানদের বিরুদ্ধে লেখে। একজনে লিখে গেছে, মানুষের বিরাট ইমাম আসিল লিখছে। বিরাট ইমামটা কি বড় হইলো না নবীর রাসূলটা বড় হইলেন, কোনটা? এটি তো বুঝে নাই। এই লোকটা কি দিন শিখবো, আর তার থেকে মানুষ কি শিখবো? বিরাট ইমাম, ঠিক আছে, ইমাম সাহেব বড় ইমাম মুস্তাহিদ, সে ভুল লিখছে, এই ভুলটাই সে নকল করে। আর ওই বেটা যে নবীর রাসূল বিরুদ্ধে লিখলো, এটা সে বুঝে লিখে দেখলো না। তো ইমাম বড় না নবীর রাসূল ওনারা বড়, কে বড়? এটি তো সে বুঝলো না। তো সে কি দিন শিখবো, কি শিখাবে? এখন অনেক কিছু হইতে পারে, তারপর হয়তো অনেক কারণ আল্লাহ ক্ষমা করতে পারেন, সেটা আলাদা করতে হবে, পরকালে এটা ফয়সালা হবে। বিষয়গুলো তো কঠিন। এই যে পানের পিক দিল বুজুর্গ লোক, তো মশুর ঘটনা। ওই বুজুর্গ মারা গেলে এক লোক স্বপ্ন দেখলো, কেমন আছেন? এখন ভালোই আছি, তবে আমার কঠিন একটা অবস্থা গেছে। কি কঠিন অবস্থা গেছে? আমি ইন্তেকাল করার পরে আমাকে হযরত ফেরেশতা আলাইহিস ওনারা আল্লাহ ওনার কাছে পেশ করছে। আল্লাহ আপনার খাস বান্ধব ওনাকে আল্লাহ এখানে কেন তাকে আনা হয়েছে? তার তো হাসন নসর হিন্দুদের সাথে ওর কথা ছিল, এখানে আনছেন কেন? তো ওই ব্যক্তি বলতেছে, আমি শুনলাম সমস্ত কাঁপতেছে থরথর করে। তাই আমি অনেক কান্নাকাটি করে বললাম, আল্লাহ আমি তো মুসলমান, ইমানদার, আমার হাসন হিন্দুদের সাথে হবে কেন? তার কেন তুমি না পূজা করছো? আমি তো পূজা করিনি। পূজা তো দূরের কথা, আমি কোনো মন্দিরের আশেপাশে আমি চলাচল করিনি। তখন কেন তোমার ওই দিনের কথা স্মরণ নাই? একদিন হিন্দুস্তানি হোলি পূজা হচ্ছিল, তুমি পান খাচ্ছিলে, তোমার সামনে দিয়ে একটা গর্দব একটা গাদা যাচ্ছিল, গাদার গায়ে কোনো রং দেওয়া হয় না, আশেপাশে সমস্ত গাছপালা বাড়ি করে সব রং দেওয়া হয়েছে। তো তুমি গাদাকে বলেছিলে, গাদা আজকে তো তাদের হোলি পূজা, সব কিছুকে রং দেওয়া হয়েছে, তো তোমাকে তো রং দেওয়া হয় না, তাই আমি একটু রং দিয়ে দিই। তুমি পানের এক চিপটি রস গাদার গায়ে দিয়েছিলে, এটিকে হোলি পূজা হয় নাই? তখন তো একটু লাজবাব হয়ে গেল, আরো কান্নাকাটি করতে গেলো। তাহলে আমি বুঝতে পারি নাই, আমি এটা বুঝতেও পারি নাই, আমার অন্তরটা কোনো সারা দেয়নি জন্য যেটা ভুল যে হচ্ছে এটা অনুভূতিতে আসে না, আমাকে কেউ বুঝাও দেয় না, আমি যে তব করব। অনেক কান্নাকাটি করা পারলাম, ঠিক আছে তোমাকে অন্য আমলের কারণে ক্ষমা করে দেওয়া হইলো।
এটা যদি এরকম হয় তো মানুষ কি নসিহত হাসিল করলো? ঘটনা তো অনেকে জানে, আমল একজনেরও নাই, নাউজুবিল্লাহ। তা পানের পিক দিল সেই লোক, তাতে হোলি পুজো হয়ে গেল, তাহলে এখন কি হয়? এখন যদি ছবি তুলে বেপরদায় গণতন্ত্র, তাহলে সে কি হইল? ওটা তো আব্রাহাম লিঙ্কন হইলো, কোনোটা হরতাল করে পাপাত্তা গান্ধী হইল, লং মার্চ কোনটা মাও শুটিং হইল, নাস্তিক হইল, এক একটা হয়। এটা ব্লাসফেমি আইন চাইলে ইহুদি নাসারা হইল। পানের পিক দিলে যদি হোলি পুজো হয়, তাহলে বাকিগুলি কি হবে? তো মুসলমানকে আর এরা কি বুঝলো শরীয়ত? পানের পিক দিলে হিন্দু হয়ে যায়, তাহলে নবী রাসূলটা ভুল করছেন কি? মুসলমান হয়ে গেল? হ্যাঁ, ওটা কাফের হয়ে গেল। এতে তো কোনো বুঝই নাই, সমঝই নাই। কোন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল ফুরকানান, হিমান তোমাদের মুত্তাকি হও, তাহলে ফুরকান দিব। আর হাদিসে বলা হয়েছে মা ইউরিদুল্লাহু বিহি খায়রুন ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার ভালো চান তার দিনে সহি সমঝ দান করেন। আল্লাহ পাক সবারই ভালো চান, যে ধারণ করতে পারে। এই সহি সমঝটা তো সোজা জিনিস না। মুত্তাকি হইলে আল্লাহ ফুরকান দেন, অর্থ হইল সত্য মিথ্যা পার্থক্য করে জ্ঞানটা দান করেন। এখন এই 14 বছর মিলে এদের কোনো সত্য মিথ্যা জ্ঞান হয় নাই। এটা আসলে হাকিকি মুত্তাকি তাইলে হইতে পারে না। কেউ যদি বলে তাহলে অনেক তলিয়াল হয়েছে, তো অনেক অলিয়াল হয়তো পরে তবা করছে, আর এইটা পরে অলিয়াল হওয়ার কথা না। যদি নবীর সাথে ভুল করে বললে অলিয়াল হয় কেউ যদি, তাইলে কাফের একটাও নাই, হয়তো তাইলে পরে তবা করছে। আর অলিয়াল হওয়ার তো কথাই না। বিষয়গুলো তো অনেক কঠিন। পানির পিক দিল, হিন্দু হয়ে গেল, এখন তাহলে কি হবে? এদের তো কোনো ফিকিরই নাই, অনুভূতিই নাই। সহি সমস্যা সোজা জিনিসটা অনেক কঠিন জিনিস। সাইদুনা ফারুক আল্লাহ নূরে মুজাসসাম ফারুক লকব দিলেন, আল ফারুক। ফারাক আল্লাহ বিহি বাইনাল হক ওয়াল বাতিল, আল্লাহ ওনার দ্বারা সত্য মিথ্যা পার্থক্য করছে। সেই সমস্ত তো সোজা জিনিস না। সাইদুনা ফারুক উনি হয়তো সিদ্দিক উনি যে খলিফা হইলেন, ওনারে উনি খলিফা মনোনীত করছেন। আসলে কেউ তো এটা বুঝতেই পারে নাই। যখন খেলাফতের জন্য আনসার সাহাবায়ে কেরাম জমা হইলেন, আলোচনা করতেছিলেন, তাহলে খলিফা হইতে 2 জন হইতে হবে, একজন আনসার, একজন মুহাজির। তো একজন সাহাবী এসে বললেন হযরত সাইয়েদনা ফারুক আযম সাল্লাল্লাহু আলাইহি, আপনার এক কাজ করেন, ওখানে যান, ওখানে আনসার সাহাবী খেলাফতের আলোচনা করতেছেন। ঠিক আছে। তুমি আব্দুল নাস বাদাল আম্বিয়া সিদ্দিক ওনাকে নিলেন সাথে, আর হযরত আবু উবাইদা ইবনে জাররাহ ওনাকে নিলেন, নিয়ে গেলেন ওখানে। গিয়ে বললেন কি আলোচনা করতেছে? এরকম আলোচনা করি। তখন বললেন তাইলে, ওনারা বললেন মিন্না আমিরুন মিনকুম আমিরুন, আমাদের থেকে একজন আমির, আপনার থেকে একজন আমির হবে, খলিফা হবে। আব্দুল নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক বললেন, আমি তো নিজে শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন আলাইমুত বিন কুরাইশ, খলিফা হবেন কুরাইশদের থেকে, অন্য কোনো সম্পদে খলিফা হবে না। এই জন্য এরপর যত যারা ক্ষমতা আসছে, যারা কুরাইশ না, তারা সুলতান লিখত। তাহলে কুরাইশ থেকে খলিফা হবে, তাহলে কে খলিফা হবে? হযরত আনসার সাহাবায়ে কিরাম ওনারা জিজ্ঞাসা করলেন, আর অন্যান্যরা, তাহলে কে খলিফা হবে? তো উনি বললেন খলিফা হবে আমার 2 পাশে 2 জন আছেন, যাকে আপনারা পছন্দ করেন। একজন হচ্ছেন হযরত লাউকানাবাদী নবী লাকান হুজুর খাত্তাব আলাইহিস সালাম, সাইয়েদুনা ফারুনিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে কেউ নবী হইলে উনি নবী হইতেন, রাসূল হইতেন, উনি আছেন একজন। আর একজন আমার বাম পাশে আছেন আমিনুল্লাহ আমিনু রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু। আল্লাহ পাক এবং আর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তরফ থেকে 2টা অর্থ হইতে পারে, বিশ্বস্ত এবং আমিন, নিরাপত্তাপ্রাপ্ত।
এই দুজনে একজন আপনার খলিফা বানাইতে পারেন, মনোনীত করতে পারেন। বললেন, যখন কথা শেষ হলো সাথে সাথে হযরত সাইয়েদনা ফারুক উনি দাঁড়ায় গেলেন। উনি দাঁড়ায় বললেন যে হযরত সিদ্দিক বলেছেন আমার সমস্ত কথাগুলি আমার পছন্দ হয়েছে, একটা কথা পছন্দ হয় না। সবাই তো একটু তাজ্জুব হয়ে গেল, আপনি বলেন কি? ওনার সমস্ত কথা আপনার পছন্দ হয়েছে, একটা পছন্দ হয় না কেন? না, একটা পছন্দ হয় না। কোনটা পছন্দ হয় না? উনি যে বললেন ওনার ডানে একজন বামে একজন আছে, এই দুজন তো একজনের খলিফা মনোনীত করার জন্য, এটা আমার পছন্দ হয় না। তো পছন্দ হলে কে খলিফা হবে? তখন বললেন যে কোরআন শরীফ আছে একখানা আয়াত শরীফ, সেখানে কমপক্ষে 3টা সানাসিবত করা হয়েছে একজনের। এমন ব্যক্তি থাকতে অন্য খলিফা হইতে পারে না। সেটা কি? ওই যে সাউর গোয়া সাইনিয়াস নাইন ইজমফিল গারিজে কলিলে সাইবিলা তাহজান ইন্নাল্লাহ মানা। আল্লাহ বলছেন এখানে 3টা সানিয়াস নাইন ইজমফিল গার, গুহা যখন ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশন দ্বিতীয় কেউ নাই, গুহার মধ্যে উনি দ্বিতীয়। যে কলিলে সাহেবী, উনি সাহেব সঙ্গী খাদেম। ইন্নাল্লাহ মানা, ওনার সাথে আল্লাহ পাক আছেন। কমপক্ষে 3টা সিফত ওনার আছে। এরকম ব্যক্তিত্ব থাকতে অন্য কেউ খলিফা হইতে পারে না, উনি খলিফা হবেন। ঠিক আছে। উনি সাথে সাথে বললেন সিদ্দিক আপনি হাত প্রসারিত করেন। উনি গিয়ে ওনার হাতটা দৌড়ে টেনে বয়াত করান। এখানে উপস্থিত সবাই বয়াত হলেন। পরের দিন বয়াত আম হইল। এই যে সমস্যা, এদিকে সোজা জিনিস, এত কেউ তো বুঝলো না। বুঝলে ওনার প্রকাশ করতে পারেন না, কিন্তু উনি তো ঠিকই প্রকাশ করলেন। সমস্যা যে কত সূক্ষ্ম জিনিস, এটাই পরবর্তী সময় ফকির আব্দুল্লাহ বিন মাসউদ একজন বলছেন, যদি হযরত সিদ্দিক আলাইহিস সালাম খলিফা না হইতেন তাহলে আসলে মুসলমানদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হইত। মানে এত দৃঢ়চিত্ত, এত ছিলেন, যার জন্য মুসলমানদের অস্তিত্ব রয়ে গেছে। সত্য মিথ্যা পার্থক্য করা, হকটা সহি সমাজটা অনেক কঠিন জিনিস। তার একদিকে বলে তারা নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত একজন নবী ছিল, ভুল করছেন। আর এরপরে নিচে যারা আছে তারা তো গণনার বাইরে। সাহাবায়ে কেরামের ভুলের তো কোনো শেষ নাই, ওনার ভুলের উপরেই ছিলেন সবসময়, নাউজুবিল্লাহ। তাহলে সমস্যা রইল কোথায়? কাফেরা তো ওই জিনিসটাই করছে, এটা যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিছে, ধ্বংস কুফরিরা প্রবেশ করাইছে। এটা মুসলমানরা বুঝতে পারে না, এখনো বুঝে নাই। কাফেরগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের বিরুদ্ধে বলে কেমনে? তারপরে হযরত উম্মাতুল ওনাদের বিরুদ্ধে বলে কেমনে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া নিসাম লাস্তুন্না কাদিমিনান নিসা, আপনার কোনো পুরুষ মহিলা কার মতো না। তাই বলেন ওনারা অন্য অন্য মহিলাদের দলাদলি চুলাচুলি করেন কেমনে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এগুলো তো মানুষ বুঝতেই পারে না। সহি সমস্ত অনেক সূক্ষ্ম জিনিস, এই জন্য এখনকার মানুষ আমাদের ফতোগুলি বুঝে না। বুঝতে পারছে এখন বুঝবো এটা। এখন যে মানুষ আমাদের ফতোগুলি বুঝে না, এই জন্য বুঝে না। এরা যদি এদের নসিবে হেদায়েত থাকে তাইলে বুঝবে না, কিয়ামত পর্যন্ত এগুলি বুঝবে না। কারণ সহি সমস্যা একটা বিশেষ বিষয়। এখন ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ পাক তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সব কিছু হাদিমর করছেন। এটাকে বিশ্বাস করুক আর না করুক, এটাই বিশুদ্ধ। আর উনি হচ্ছেন সমস্ত কিছু নিয়ামত বন্টনকারী। সব কিছুই বন্টনকারী। ওনার কাছে না গেলে পাবে কোত্থেকে? তা কাফেরা তো এগুলি বুঝে না, ওলামা সুগরিও বুঝে না, কেউ এগুলি বুঝে না। না বুঝার কারণে মুসলমান এই লাঞ্ছনা গঞ্চনা সারা পৃথিবীব্যাপী।
এই খ্রিস্টানগুলি বেনিয়াগুলি আর্দালিগুলি তারা যা নষ্ট করে থুয়ে গেছে এরপরে এটা কিন্তু এটা সংশোধন করতে পারে নাই। আর হইলো আরেকটা হইলো এই আমাদের এই এলাকার মধ্যে জন্য বড় ফেতনা হলো দেওবন্দিরা, আর ওই সমস্ত এলাকা হলো ওহাবিগুলি, শুধু ওহাবিগুলি, যত কুফরি মতবাদ এদের থেকে বেরিয়েছে। হ্যাঁ 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 ঠিকই আছে, কাফের তো এগুলি। এইটা এই নতুন না, কিন্তু এই যে আমক ছবিটা কিন্তু এরকম আঁকিতে ছিল, এটা ফস্ত ফস্ত গল্প মরছে না, সে তো এটা কিন্তু আরো কুফরি আঁকিদা। এরা এই যে মিলেছে তাবার উপরে তারা ইস্তেঞ্জার সাথে তুলনা দিচ্ছে না, এই জন্য পস্ত পস্ত গল্প কুফরি করতে করতে মরছে, জাহান্নামে গেছে। এখন এগুলি সবগুলি একই আকিদা, নিকৃষ্ট এগুলি, মানে জাহান্নামে এগুলি জায়গা দেয় কিনা সন্দেহ আছে। এগুলির উপরে সবগুলির আসলে শরীয়ত খেলাফত থাকলে সবগুলির মৃত্যুদণ্ড দেওয়ার দরকার ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়লে খালি জ্ঞানই হয়, হ্যাঁ, তো কাফেরও তো হয়। এটা ৮০ সাল বা ৮১ সাল হইতে পারে, আমার তারিখটা মনে নেই, বা ২-১ বছর আগে পর হইতে পারে। এই ঢাকা আলিয়া মাদ্রাসার থেকে সারা বাংলাদেশে প্রথম হয়েছিল একটা নাস্তিক প্রথম হয়েছে। পরে যখন প্রমাণ হইলো তারা এটা বান ছিল, মাদ্রাসা পড়ছস কেন? আমার বাবা মা পড়াইছে, আমি আল্লাহ মানি না, রসুল মানি না, নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে সে প্রথম হয়েছিল, কাট্টা নাস্তিক একটা, সে তো মাদ্রাসাতে পড়ছে, এটা প্রকাশ্য ঘোষণা দিচ্ছে। পরে এটারে উত্তম মধ্যম দিচ্ছে, তারপর জানিস পরে কি যাই হোক মেরেই ফেলেছে না কি করছে, যাই হোক প্রকাশ্য বলছে সে আমি আল্লাহ মানি না, রসুল মানি না, নাউজুবিল্লাহ। কাট্টা নাস্তিক। এইটা আমি সহ্য করতে পারি, সহ্য করতে না পেরে জুমার নামাজ পড়ার লোকজন বের হয়ে গেছে, যখন ফাঁকা হয়ে গেছে সে পাশে একটা দোকান ছিল, দোকানে যা চাপাতি নিয়ে এসে হ্যাঁ ঠিকই আছে, মানে গুরুতর অসুস্থ। ঠিকই আছে, ওর তো মৃত্যুদণ্ড ফরজ হয়ে গেছে। এখন সব তো এই পদেরই। তা আমরা যেন অনন্তকাল সাইজের মাহমুদ জারি করলাম, কতজন শুনে? তো মহব্বতটা কই? মহব্বত তো কুফরির দিকে, ইমানের দিকে থাকলে তো দেখেন লোক আসতো। তো এই জন্য আমরা বলি, প্রায় বলি যে ১,২৪,০০০ ২,২৪,০০০ নবী সাল্লাল্লাহু আসছেন, ওনারা তো হেদায়েত কম করেন না, কাউকে নসিহত কম করেন না, ইমান আছে কতজনে? তো অবস্থা তো সেইটাই। শুরু
তখন আর কোনো কথা সে তুচ্ছতা ছিল করতেছিল। ঠিকই আছে, খারিজিরা সেটি তো বলে তোকে সেরেক করে নাউজুবিল্লাহ। আজকে বন্ধে থাকুক তাহলে।